আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি? ব্রাদার ইসলাম, আই লাভ মোহাম্মদ বলার কারণে আমি নাকি শুনেছি যে উত্তরপ্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ বলার কারণে কিছু মুসলিম ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের নামে এফআইআর করা হয়েছে। আই লাভ মোহাম্মদ এর অর্থ দেখতে হবে। ভাষা কোনো ভাষা খারাপ নয়, যেমন আমরা বাংলাতে বলি আমরা নবীকে ভালোবাসি, যাই না না যাই বলা জোরে বলে। তো আই লাভ মোহাম্মদ মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটাও বলা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই দিকে দেখছি আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। রিসেন্টলি গুজরাটে প্রোগ্রামে গিয়েছিলাম আহমেদাবাদ, আপনাদের এই দিকেরই লোক সব ওখানে থাকে। ওই আহমেদাবাদের প্রোগ্রামে গেলাম তো জায়গায় জায়গায় মোদির এলাকাতে বোর্ড চিপকে দিয়েছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। অনেক হিন্দু ভাইরাও বলছেন যে আমি আই লাভ মোহাম্মদ বলছি, আমাকে গ্রেফতার করো। এই জন্য আই লাভ মোহাম্মদ বলা 100% জায়েজ, কোনো অসুবিধা নাই। এই জন্য একবার সকলে বলেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নামাজে কেমন করে দাঁড়াতে হবে এটা কিন্তু ছুটে গেছে, একটু বলে দিই। বর্তমান মার্কেটে কিছু লোক এসেছেন, এরা নামাজে দাঁড়ায় এমন ভাবে ট্যাং ফাড়ে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি। আমার বাপের 10 বিঘা জমি 4 বিঘা কেউ দখল করছে, ওটা ছুটাইতে এসছে, যে এত দূর থেকে পাও দিয়ে দিল যে এত দূর পর্যন্ত আমার বাপের জমি, এখান থেকে তোরা হট। আছে না এরকম নামাজ? এটা নামাজের আদব নয়, এটা নামাজকে অপমান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। আর একটি হাদিসে বলছেন পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। আর একটি হাদিসে নবী বলছেন পায়ে পা মিলিয়ে হাঁটুতে হাঁটু মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও। তো ওয়াহাবি ভাইরা কি করলো? পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে পাও চড়াও, এই জন্য চড়িয়ে নামাজ পড়ে। তাই নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তাহলে ঘাড়ে ঘাড় চড়াও নাকি? হাঁটুতে হাঁটু মিলাও, তাহলে হাঁটুতে হাঁটু চড়াও। তাহলে ঘাড়ে যদি ঘাড় চড়াইতে যান, তাহলে একটা মুসাল্লিকে পাও পাংখায় বাঁধতে হবে, আর নিচে আর একটা মুসাল্লি হতে হবে, তবে ঘাড়ে ঘাড় চড়াবে নাকি বলেন? তো মূর্খ যদি সমাজ হয়ে যায়, তাহলে মূর্খর কোনো এলাজ থাকে না। পায়ে পা মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে হাঁটুতে হাঁটু মিলিয়ে, এই হাদিসের ব্যাখ্যা বুখারী শরীফের সারা ফাতহুল বারী খুলেন, বুখারী শরীফের সারা উমদাতুল কারী খুলেন, বুখারী শরীফের সারা ইরশাদুস সারি খুলেন, বুখারী শরীফের যত সারা রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সব কিতাবে রয়েছে যে এর অর্থ নবী মুস্তাফা কাতারকে সুজা করা বুঝিয়েছেন, কোথাও চড়ানো বুঝাই যায়। কথা বুঝতে পারছেন? কাতার সোজা করা বুঝিয়েছেন, পায়ে পা মিলিয়ে হাঁটুতে হাঁটু মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে। এখন কেউ যদি চড়াচড়ি করে, বাবা পায়ে পা মিলাও মানে চড়াও, তাহলে হাঁটুতে হাঁটু মিলাও, তাহলে হাঁটুটাও চড়াবে কি করে? ঘাড়ে ঘাড় মিলাও, তো ঘাড়টা কি করে চাপা চড়াবে? নবীর বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পাও হাঁটু ঘাড় যেন বরাবর হয়ে থাকে, করির দিল্লিতে আর করির পাকিস্তানে যেন না থাকে, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু লোক হাদিস বেশি বুঝতে চায়, আব্বা থাকলেও চড়িয়ে দিল, চাচার বয়সের না খালুর বয়সে কিছু না দেখে পায়ে পা চড়িয়ে দিল। আছে না নাই বাবা? এরকম নামাজি আছে কি নাই? মনে রাখবেন রাসূল পাক বলেছেন, তোমার চলতে চলতে যদি কোন মুসলমান ভাই বা বাবার দেহে বা পায়ে বা কোনো অংশতে তোমার পাও লেগে যায়, আল্লাহর হাবিব বলছেন তাকে তুমি সালাম করো। এই জোরে বলেন কি করো? সালাম করো, কারণ এটা বেয়াদবি। আর কোন ব্যক্তি যদি জেনে শুনে পাও লাগায়, জেনে শুনে কোন মানুষের পায়ে হোক হাতে হোক পাও লাগানো, এটা গুনাহর কাজ না যায়। বুঝতে পারছেন? তো যেটা নামাজের বাইরে না যায়, নামাজের ভিতরে কি জায়েজ হবে? বড় না জায়েজ হবে। এই জন্য নামাজে পায়ে পা চড়ানো এটা ভিত্তিহীন গুদড় মুন্সি মৌলবীদের বানানো, শিক্ষিত ব্যক্তির এটা নয়। এরা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়। যদি পায়ে পা মিলার অর্থ তুমি চাপা লাও বেটা, তো ঘুটটাতে ঘুটটা মিলাওটা চাপাও দেখি, কাঁধাতে কাঁধা মিলাও নবী বলেছেন চাপাও দেখি। এই জন্য এইগুলো চুরি করা চামারি করা বাদ দেন, যেইভাবে চিরকাল নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়েন। ওই তরিকাটা রাসূলুল্লাহর যুগ থেকে আসছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাই হোক ব্রাদার ইসলাম, কি নাম আপনার ভাইজান? কি নাম? আতিজুর রহমান সাহেব, ইমাম সাহেব। মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব চলেছেন, আর আমি বেশিক্ষণ বলবো না। আর কেউ প্রশ্ন দিবেন না। মাজার জিয়ারতের উদ্দেশ্যে
বাহিরে যাওয়া যাবে কি? দেখেন বিরাদর ইসলাম, মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা ওয়াহাবিরা হারাম বলে একটা হাদিস দিয়ে দলিল দেয়। হাদিস কি? আল্লাহর নবী বলেছেন তিনটি জায়গা ব্যতীত সফর করা যাবে না। একটি মসজিদ আকসা, একটি কাবা, একটি মসজিদে নববী। ইমাম মালিক, ইমাম মুসলিম, ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি, হাজারো ইমাম সবাই একটাই ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? তিনটি জায়গা ব্যতীত অন্য কোথায় সফর করা যাওয়া যাবে না। এটা রাসূল পাক বুঝিয়েছেন যে নেকি বেশি পাবার উদ্দেশ্যে নিজের গ্রাম অঞ্চলের মসজিদ ত্যাগ করে পৃথিবীর অন্য মসজিদে গিয়ে নামাজ পড়া, এই নিয়তে যে ওখানে নামাজ পড়লে নেকি বেশি পাবো, এটা হলো হারাম। তবে কেউ যদি বলে আমি কাবা ঘরে গিয়ে নামাজ পড়বো সফর করে নেকি বেশি পাবো, নবী বলেছেন জায়েজ। কেউ যদি বলে আকসাতে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি পাবো, নবী বলেছেন জায়েজ। কেউ যদি বলেন আমি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বো নেকি বেশি পাবো দুনিয়ার মসজিদ চাইতে, এই নিয়তে তিনটি মসজিদে গিয়ে নামাজ পড়া জায়েজ। আর এই হাদিসটা দাজ্জাল কানা ফিট করছে আউলিয়া কেরামের মাজার জিয়ারত। বুঝতে পারছেন? গাধার গলাতে যদি সোনার মালা দিয়ে দেন তো গাধা তো আর রূপসী হয়ে যাবে না, গাধা তো গাধাই থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান মাজার জিয়ারত, কবর কি মাজার বলা হয়, মনে রাখবেন কবর আর মাজার বলা হয় জিয়ারতের স্থানকে। যারা আল্লাহ ওলি তাদের কবরকে আদবান মাজার বলা হয়, কারণ তারা সম্মানিত। রওজাও বলা হয়। কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছেন বাংলাদেশের মাটিতে, বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায়, আল্লাহ তাদের কবরটাকে রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান রওজা বানিয়ে দেয়। তো যারা আল্লাহর ওলি, এরা ঈমান নিয়ে আমল করে গিয়েছেন, এদের কবরকে আল্লাহ রওজা বানিয়েছেন। তো আল্লাহ যেটাকে রওজা বানিয়ে দিয়েছেন, রওজা বললে অসুবিধা আছে? কুরআন তো রওজা বলছেন। নবী বলছেন পাপী মারা গেলে তার কবর জাহান্নামের অংশ হয়ে যায়, আর জান্নাতি যদি মারা যায় নেককার ব্যক্তি, আল্লাহ তার কবরকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান রওজা বানিয়ে দেয়। তো মুমিনদের কবরকে, ওলিদের কবরকে, নবীদের কবরকে রওজা বলা, এটা কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এবার কথাটা শুনেন, মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া যাবে কিনা? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে, আমার নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী পাকের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক, উমর ফারুকও যেতেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস আছেন, আলবানীও সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উহুদের শহীদগণের মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম। আমরা সব সাহাবী দলবদ্ধভাবে নবীর সঙ্গে একত্রিত হয়ে নবী শত শত সাহাবীকে সঙ্গে করে নিয়ে উহুদের শহীদের মাজার জিয়ারত করতে যেতেন। জোরে বল সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কাজে বা কোনো বাইরে লড়াইয়ে জিততে যেতেন, সর্বপ্রথম নবীর রওজা আগে যেতেন, সফর করে জিয়ারত করতেন, দোয়া করতেন, তারপর তিনি নিজের উদ্দেশ্যে বের হতেন। সুবহানাল্লাহ। এইজন্য নবী সফর করে জিয়ারত করতে গিয়েছেন, জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন, সাহাবাকে সঙ্গে করে গিয়েছেন। সুতরাং সফর করে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটা হচ্ছে ইবাদতের কাজ, কারণ জিয়ারত করা হচ্ছে সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। সুতরাং সুন্নাত পালনের উদ্দেশ্যে সফর করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয় সেই ব্যক্তি আল্লাহর পথে বের হয়। সে যদি রাস্তায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে, কারণ সে কোরআন হাদিসের জ্ঞান শিখতে বেরিয়েছে। তো অনুরূপ ভাবে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা নবী পাকের সুন্নাত। কেউ যদি সুন্নাত পালনের উদ্দেশ্যে জিয়ারত করতে যায় বাড়ি থেকে বেরিয়ে, এটা অবশ্যই যায়, এটাকে কোনো মায়লান নাজায়েজ প্রমাণ করতে পারবে না। যারা এটাকে নাজায়েজ বলে, এটা ওদের বাপের ঘরের তৈরি করা শরীয়ত, নবীর শরীয়তে এটা যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো আছে নাকি ভাই? আহলে হাদিসরা মানে না সম্মিলিত কি দোয়া করা যাবে না। তো আহলে হাদিস কি ইসলাম মানে? ইসলাম মানে লিখতো যে আল্লাহ মিথ্যা বলতে পারে। ওরা যদি ইসলাম মানতো তো বলতো যে নবী মরে মাটির সাথে মিশে গেছে।
আমার নবী হযরতে আলীর মাকে দাফন করার পর মাজমুজ জাওয়াইদে সহিহ হাদিস, নবী দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ বিহাক্কে নবিয়িকা ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, তুমি আমার দোয়া কবুল করো তোমার নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আর পূর্বের সমস্ত নবীর ওসিলায়। নবী ওসিলায় দোয়া করেছেন, আর আহলে হাদিসের নিকটে ওসিলায় দোয়া করা শিরক। তাহলে তারা ইসলাম মানে? যারা নবী দোয়া করেছেন, নবীর হাদিস মানবে, তাদের জন্য ফরজ নামাজের পর দোয়া করা যায়। আর যারা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দ্বীনকে মানবে তারা দোয়া করবে না। নামাজ কাজা হলে পড়া যাবে যাবে না এই বিষয়ে কিছু বলেন। নামাজ ফরজ কাজা হলে আপনাকে পড়তে হবে, নামাজ মাফ নাই। কোন মৌলবি যদি কোথাও হাদিস পেয়ে থাকে যে কাজা করলে নামাজ মাফ হয়ে যাবে, তাহলে সব নামাজ কাজাই করতো, মানুষ পড়তো কেন? যত নামাজ কাজা করেছেন সমস্ত নামাজ আপনার প্রতি ফরজ আছে, নামাজ কোনো হালে মাফ নাই। যতদূর সম্ভব হবে আপনাকে আদায় করতে হবে। আচ্ছা, প্রশ্ন হয়ে গেছে। যাক বাবা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক কষ্টের সহিত যতটুকু পারলাম আলোচনা করলাম। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একবার দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করলেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম।